রাজার হাতে পুজো শুরু। আজ রাজা নেই, কিন্তু পুজো চলে আসছে। হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরীর পুজো আর আরামবাগে পূজিত খেপাকালী। হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির। সারা বছর মা শান্ত, দীপান্বিতা অমাবস্যায় রুদ্ররূপে পূজিত। হংসেশ্বরী মায়ের সারা বছর পুজো হয়। দক্ষিণাকালীর ধ্যানে, দক্ষিণাকালীর মন্ত্রে মায়ের জীব নেই। সারা বছর মায়ের শান্তরূপে পুজো হয়। বছরে একদিন বাৎসরিক পুজোর দিন, সেই দিন যেদিন দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রেই এই মুখের ওপর আলাদা মুখোশ পরানো হয়। সেই দিন মায়ের গায়ে কোনো বস্ত্র থাকে না, সমস্ত গা মালায় ঢাকা থাকে। মায়ের সমস্ত গয়না মাকে পরানো হয়, চুলগুলো এলেকুশি করে দেওয়া হয়। রাজা নৃসিংহদেবের হাত ধরে পুজোর শুরু। নিম কাঠ দিয়ে এই মাতৃ প্রতিমা তৈরি। দীপান্বিতা কালী পুজোয় মাকে পরানো হয় সোনার মুকুট। মন্দিরের যে বৈশিষ্ট্য তার গঠন, কারণ এর গঠনটা আপনি আর কোথাও ভারতবর্ষে খুঁজে পাওয়া মুশকিল আছে। এই চূড়াটা দেখুন, একটা যেটা যোগী পুরুষের পুরো মন্দিরে একটা রূপ ধরে, মানে একটা কাল্পনিক রেখা যে তৈরি করেন, যোগী পুরুষ মনে হবে যে ধ্যানযোগ্য যেটা হয়, তা মূলাধার থেকে যখন চূড়া মাথায় উঠছে তখন ষষ্ঠধারে গিয়ে তার জ্ঞানের বিস্ফোরণ ঘটে, যার জন্য চূড়ায় শেষ চূড়াটায় গিয়ে দেখুন একটা সূর্যের কিরণের মতো ছটা ওখানে করা আছে। হুগলির আরামবাগের তিরোল গ্রাম, এখানে মা সিদ্ধেশ্বরীর মন্দির। প্রায় 500 বছরের পুজো। খেপাকালী হিসেবে পূজিত মা কালী। কেউ অসুস্থ হলে এই মন্দিরে নিয়ে আসা হয়। তাকে মায়ের আশীর্বাদ বালা পরিয়ে দেন সেবায়েতরা। এখানে মা সারদা মাও এসেছিল আজ থেকে বহুদিন আগে। আজকে কথাটা সারদা মা এসেছিল, এসব রাধু মাকে সঙ্গে নিয়ে মায়ের ভাড়া করিয়ে নিয়ে গেছিল। আর প্রতিদিন মায়ের রুগী আসে, ভালো হয়ে আসছে, বালা খোলা হচ্ছে। আর যারা এমনি আসছে মায়ের কাছে বালা পড়ানো হচ্ছে। হুগলি থেকে সোমনাথ ঘোষ এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। কেঠিয়া নদীর পাড়ে বড় কালীর মন্দির। চন্দ্রকোনায় ভক্তদের হাতেই সারা বছর নিত্য পুজো। শুধুমাত্র অমাবস্যায় পুরোহিত দিয়ে পুজো করা হয় মা কালীর। থাকি আরামবাগে, বেসিক্যালি এখন আরামবাগ থেকেই আমরা আসা, মায়ের টানে এখানে আসা। 45 ফুট উচ্চতা বিশিষ্ট মায়ের মূর্তি, যার উপরের দুটো হাতে, এক হাতে আছে পৃথিবীর প্রতিকৃতি আর এক হাতে আছে খড়গ, আর নিচের এক হাতে আছে সাদা পায়রা এবং অন্য হাতে আছে নরমুণ্ড। তো সেটা দেখেই আমার মানে ভীষণ আকাঙ্ক্ষা ছিল একটা, যে যাব এবং মাকে দর্শন করব। গা ছমছম করে মূর্তি, ভীষণ রকমের, মানে ঢোকার সময়ই মানে আমি তাকিয়েই একটা গা ছমছম একটা ভাব আমার মধ্যে সঙ্গে সঙ্গেই হলো, মানে গাটা একদম শিরশিরিয়ে উঠলো আর কি। পাশাপাশি দুই কালীর পুজো, ছোট মা, বড় মা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার ক্ষীরপাইয়ে কেঠিয়া নদীর পাড়ে কালী মন্দির, বড় মায়ের মন্দির। মন্দিরে 45 ফুটের প্রতিমা। অমাবস্যা ছাড়া বড় মায়ের মন্দিরে পুরোহিত দিয়ে পুজো হয় না। সারা বছর ভক্তরাই মায়ের পুজো করেন। নিজের পুজো নিজে করো। প্রতি অমাবস্যা ক্যালেন্ডারের তারিখে ব্রাহ্মণ থাকে 2 জন, বাকি দিন নিজের পুজো নিজে করো। ফল মিষ্টি না কিছু নিয়ে আসলে এখানে প্রসাদের থালায়, যেখানে প্রসাদ নেয় সেখানে এক টুকরো রেখে বাকি সব বাড়ি নিয়ে যাও, আর মায়ের পা থেকে ফুলও নিয়ে যাও। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এবার সেবক পাহাড়ের কোলে কালী কথা। গ্যাংটক যাওয়ার পথে মা সেবকেশ্বরীর মন্দির। জলপাইগুড়ি শহরে দেবী চৌধুরানীর কালী পুজো। ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। এই দুই পুজো ঘিরে নানা গল্প। জলপাইগুড়ি শহরে 233 বছরের পুজো। করলা নদীর পাড়ে কালী মন্দির।
দেবী চৌধুরানীর শুরু করা কালী পুজো। এখানে শ্মশান কালীর পুজো করা হয়। কথিত আছে জলপাইগুড়ির এই গোশালা মোড়ে একসময় থাকতেন দেবী চৌধুরানী। তিনি এখানে মা কালীর সাধনা শুরু করেন। ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। রুকরুকা হয়ে করলা হয়ে তিস্তা থেকে বজরায় যাতায়াত। এই বজরা এখানে 72 সালেও যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা ছিল তারা আই উইটনেস আছে। এইখানে বজরা বাঁধার জন্য বড় বড় লোহার থাম আর কড়া ছিল। প্রত্যেক অমাবস্যায় দেবী চৌধুরানীর মন্দিরে বিশেষ পুজো হয়। ভোগে থাকে শোল বোয়ালের ঝোল। এই পুজোর কি প্রসাদী হিসাবে ব্যবহার করা হয়? আমিষ ভোগ কি কি থাকে? শোল মাছ, বল মাছ। ভূপৃষ্ঠ থেকে 350 ফুট উঁচু 107টা সিঁড়ি পেরিয়ে মা সেবকেশ্বরী দর্শন। ইংরাজি 23 সাল থেকে পশু বলি যেটা ছিল পাঠা বলি, এটা বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে চাল কুমড়ো, আখ, কলা বলি হয় এবং যদি কেউ মানসিক বলি দিতে চায় ফল বলিটা আমাদের প্রচলন আছে। সকালবেলা চণ্ডীপাঠ হবে, ঘট নিয়ে তিস্তায় বিসর্জন দিয়ে আবার তিস্তা থেকে নতুন করে ঘটে জল ভরে নিয়ে এসে মাকে সেই রাত্রেই আবার ওখানে স্থাপন করা হয়। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে জাতীয় সড়কের বাঁদিকে মন্দির। এখানে 1952 সাল নাগাদ সেবকেশ্বরীর পুজো শুরু হয় এক কালী সাধকের হাত ধরে। মন্দির প্রতিষ্ঠা হয় পরে 1970 সাল নাগাদ। সেবক পাহাড়ের কোলে এই মন্দিরে সারা বছর ভক্তের আনাগোনা। মাঝে মাঝেই আসি আমরা, প্রত্যেক বছরে কিংবা বছরের থেকেও আরো ঘন ঘনই হয়। শিলিগুড়িতে যেহেতু বাড়ি, ওতে সুযোগ পেলে যে কোনো সময় চলে আসে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং দার্জিলিং থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।